আমি তো সত্যি দিচ্ছি না কষ্ট, আমি ওকে কষ্ট দিচ্ছি যাতে আমার চলে যাওয়ার পর ও আরো কষ্ট না পায়। না আমি তো পারবো না, সেটা তো আমি বলেইছি যে ছোট সাহেবকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু দেবীমাকে এতটা ভালোবাসি আমি, তো দেবীমাকে ঈশ্বরের জায়গা দিয়েছি, তো দেবীমার জন্য তো করতে হবে এইসব। কি করবো? দেবীমার জন্য তুমি তোমার নিজের স্বামীকে ছেড়ে চলে যাবে? দেবীমাকেও তুমি চাও, স্বামীকেও চাও, তো দুজনকে একসাথে রেখে যাও, সেই প্ল্যানটা করো। সেটা হচ্ছে না তো, দেবীমা তো আমায় খুব ভুল বুঝছে আর আমায় খুব লোভী ভাবছে, তো এই জন্য এইসব আমি করতে হচ্ছে। তো তুমি সেটা এসে তোমার স্বামীর সাথে ডিসকাস করো যে এটার কি সলিউশন হতে পারে, দুজন মিলিতভাবে প্রবলেম সলভ করো হাজবেন্ড ওয়াইফ হয়ে। চাইছি না তোমাকে, আমি একটা ম্যাচিওরড সলিউশন দিলাম। মাইক কেটে দেবে তার জন্য। কষ্ট, হাসি, সুখ, দুঃখ সমস্ত কিছু মিলেমিশেই তো স্বামী স্ত্রী ঘর সংসার করে। তো ছেড়ে চলে গেলে তো, স্বামীকে যদি স্ত্রী ছেড়ে চলে যাবে, স্ত্রীকে স্বামী ছেড়ে চলে যাবে, তো এই রোমান্টিক ডায়লগগুলো তুমি শুনছো না, তুমি শুনছে কি হচ্ছে? আমি পালিয়ে যাবো ওর থেকে দূরে, অনেক দূরে চলে যাবো ওর থেকে, কিচ্ছু কেঁদে ভাসাবে না, আমি জানি। দেবীমার কাছে থাকবে তো। হ্যাঁ, আমি এটাও বলেছি যে দেবীমা আমি যখন চলে যাব আপনি নিজের পছন্দের মতো বাড়ির বড় বউ নিয়ে আসবেন, তো দেবীমা তাতে হ্যাঁ বলেছে। আয়ুষ্মান তাকে বিয়ে করে নেবে? এটা কুসুম মানে কুসুমের মনে হয় আয়ুষ্মান তাকে বিয়ে করে নেবে? কুসুম জাতাকলে পড়ে গেছে, কুসুম আর অ্যানসার দিতে পারে। জাতাকলে পড়ে গেছে, কি বলবো, দুজনের মধ্যে একদম পিছছো তুমি বেচারা। ও আচ্ছা, আমাকে সব জায়গা থেকে আমাকে এখন খুব বাজেভাবে ট্রিট করা হচ্ছে। সেটা খারাপ বিষয়, আমি চাই এই খারাপ বিষয়গুলো কেটে যাক, খারাপ সময় কেটে যাক। আয়ুষ্মান ওকে সাপোর্ট করছে আর আয়ুষ্মানের সাথে ওরকমটা করছে। আমি করতে চাইছি না, আমায় করতে হচ্ছে। তোমার কি লাগছে এই প্রসেসে আমি কষ্ট পাচ্ছি না? আমি কত কষ্ট পাচ্ছি। এই কুসুম, কাকিমণি না, কাকিমণি না, চশমা, ছাগল। ঠিক বলেছে। বলে দিই আনসার, বলে দিই? না, পারছে না তো। না, তাহলে ওর ক্যারেক্টারিস্টিক্স কিছু বোঝাও, অরিজিনাল। আমি হ্যাঁ, এই যে তুমি যে সবসময় আমায় জড়িয়ে ধরো, গালে হাত দাও, এটাই করতে চেয়েছিলাম আমি। এই যে কথায় কথায় হাত দেয়া, কাঁধে কথায় কথায় জড়িয়ে ধরা, এটাই করতে চেয়েছিলাম। এটা তো আয়ুষ্মান করে, কারণ আয়ুষ্মান কুসুমকে ভালোবাসে, ভালোবাসার স্পর্শ এটা। তো সেটাই তো করলাম আমি। এইটা কি আমি ভাবছি বারবার ঘুমিয়ে পড়েছে। নমস্কার, আমি চলে এসেছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন কুসুমের কুসুম এবং আছেন টলিফ্যাক্টসের লোপাদি। সো ইন্টারভিউটা শুরু করছি। হ্যাঁ লোপাদি, টানতে পারছি না পড়াকু মেয়ের কাছ থেকে, এসব একদম চলবে না। অনেকদিন পর এসেছি আমরা, কোনোভাবে ওনার সাথে আমি যোগাযোগও করবো। ই মা, ছি, এখন এই ডায়লগটাই ওর মনে হলো। ভালোবাসার জুটি আয়ুষ্মান কুসুম, কেমন আছো আগে বলো। আমাকে পড়তে দেয়া হচ্ছে না। ভালো আছি। আরে শান্ত গলায় ভালো আছি। কি করবে, তোমার মা এমন চাপ দিচ্ছে, মেয়েটা শান্তই হয়ে যাবে। কি করবে বলো, তাই না? বিয়ের পর কোথায় একটা হানিমুন পিরিয়ড চলবে, সেখানে কি না কুসুম এখন যা খেল দেখাচ্ছে, মায়ের সাথে একরকম, স্বামীর সাথে আর এক রকম, মানে ভালোই। এটা কুসুম বলুক, কুসুমের মনের মধ্যে কি চলছে ওটাও বলুক। একটু শুনি। না, এখন আমি প্রিটেন্ড করছি সবার চোখে খারাপ হওয়ার, কারণ দেবীমা আমাকে শর্ত দিয়েছেন যে আমি যাতে ছোট সাহেবকে ছেড়ে চলে যাই, আর আমিও সেই শর্তে রাজি হয়েছি যে কিছুদিনের মধ্যেই ওনার ছেলেকে আবার ওনার কাছে আমি ফিরিয়ে দেব। তার জন্য আমি সারা জীবন ওনার চোখে খারাপ হয়ে আমি চলে যাব গাঙ্গুলি বাড়ি ছেড়ে। টিপিক্যাল ভালো বউ একেবারে। তারপর আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ দেবীমা ছোট সাহেবকে আবার ছেলে হিসেবে মানবেন না, তো তার জন্য আমার চলে যাওয়াটা দরকার। সেটা করতেই আমি সবার চোখে এখন খারাপ হওয়ার অভিনয় করছি, যাতে সবাই আমাকে খারাপ ভাবে। আর যদি আমি চলেও যাই
তারপর ছোট সাহেব যাতে কষ্ট না পান। ছোট সাহেব তুমি চলে গেলে তারা বেশি কষ্ট পাবে। কিন্তু আমি তো খারাপ, এই জন্য তো নিজেকে আমি খারাপ ব্যবহার করছি, যাতে আমি খারাপ ব্যবহার করছি যাতে আর কষ্ট না পায়, কিন্তু এসব করতে গিয়ে ভেতর ভেতর থেকে আমি অনেক কষ্ট পাচ্ছি। যে একটা মানুষকে যদি কেউ ভালোবাসে সে যতই তার সাথে খারাপ করুক না কেন, কখনোই সে ছেড়ে চলে গেলে, উত্তর দেবে ও। একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসলে সেই মানুষটা যতই আঘাত দিক যাই করুক না কেন, ছেড়ে চলে গেলে তার কষ্ট হবেই। সেইটাই গো, এই কষ্টটা তো স্বামীর প্রতি তোমার ভালোবাসা নেই। কারণ কষ্ট, হাসি, সুখ, দুঃখ সমস্ত কিছু মিলেমিশেই তো স্বামী স্ত্রী ঘর সংসার করে। তো ছেড়ে চলে গেলে তো, স্বামীকে যদি স্ত্রী ছেড়ে চলে যাবে, স্ত্রীকে স্বামী ছেড়ে চলে গেলে শুনছো তো না এই রোমান্টিক ডায়লগগুলো? তুমি শুনছো না, তুমি শুনছো সব শুনছে, কান খাড়া রেখে সব শুনছে, সব শোনেও। তাতে কি উনি করছো তুমি? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। ভেঙে পড়বে। আজকে সকালে একটা গন্ডগোল বাঁধিয়েছে, এই জন্য মারা পড়ছে স্ক্রিপ্ট, ভুল স্ক্রিপ্ট পড়ে চলে গেছে, বেচারা হ্যাঁ। বকা খেয়েছে। আমাকে কে বকা করবে? আমি ডিভা। নমিনেটেড সিনটা না না, 9 মিনিটের সিনটা না, অ্যাকচুয়ালি মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, অ্যাজ আই সেড, যে আমাকে ভুল সিন বলা হয়েছিল, যে সিনটা বলা হয়ে গেছিলো আমি সেই সিনটাই পড়ে গেছিলাম, কিন্তু তারপরে আমায় বলা হলো যে সেই সিনটা হবে না, অন্য সিন হবে, যেটা আমি একদম ছুঁইনি। আহারে, সেই জন্য আজকে এবার এখন প্রিপেয়ার করে যাচ্ছে, যেটা আমি বাধা দিচ্ছি। এটা পড়েই, এটা অলরেডি 17 মিনিটের সিনটা যাবে আগে। ওকে আর ভয় দেখিও না, এটা তো দেখো, এটা দেখো, কেউ আমায় আজকাল কিচ্ছু বলছে না কোন সিন আগে যাবে। এগুলো হচ্ছে আয়ুষ্মান তোমার উপর বদলা নিচ্ছে। তুমি অনস্ক্রিন এটা অফস্ক্রিন ও তোমার উপর এই যে এখানে যেটা হচ্ছে, সব এবার দর্শকও জানতে পারবে যে কুসুমকে বলা হচ্ছে না কোন সিন আগে যাবে। সবাই দেখো, আমাকে বলা হচ্ছে না কোন সিন আগে যাচ্ছে, এগুলো কিন্তু খারাপ এবং বিষয় 17 মিনিটের সিনটায় 14 মিনিটই তুই কথা বলছিস। না গো, সেটা আমি জেনেছি, তো 14 মিনিট আমি কথা বলছি না। খুব বাজে, খুব বাজে। 14 মিনিট আমি বলছি না। রোমান্টিক ডায়লগগুলো শুনলে না, এই যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, না, আমি actually সব শুনেছো, বলবে না কিচ্ছু ক্যামেরার সামনে, সব কান খাড়া করে শুনেছে। মিচকি মিচকি হাসছে দেখছে। দুষ্টু। না না, তুমি ওকে কষ্ট দিতে পারো, যার জন্য তুমি এত কিছু করলে। আমি তো অভিনয় করছি, আমি তো সত্যি দিচ্ছি না কষ্ট, আমি ওকে কষ্ট দিচ্ছি, আমি ওকে কষ্ট দিচ্ছি যাতে আমার চলে যাওয়ার পর ও আরো কষ্ট না পায়। করতে পারবে না, আমি তো পারবো না, সেটা তো আমি বলেইছি যে ছোট সাহেবকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু দেবীমাকে এতটা ভালোবাসি আমি, তো দেবীমাকে ঈশ্বরের জায়গা দিয়েছি, তো দেবীমার জন্য তো করতে হবে এইসব, কি করবো। দেবীমার জন্য তুমি তোমার নিজের স্বামীকে ছেড়ে চলে যাবে? দেবীমাকেও তুমি চাও, স্বামীকেও চাও, তো দুজনকে একসাথে সেইটা রেখে plan যাও, করো। সেই প্ল্যানটা করো। সেটা হচ্ছে না তো, দেবীমা তো আমায় খুব ভুল বুঝছে আর আমায় খুব লোভী ভাবছে, তো এই জন্য এইসব আমায় করতে হচ্ছে। তো তুমি সেটা এসে তোমার স্বামীর সাথে ডিসকাস করো যে এটার কি সলিউশন হতে পারে, দুজন মিলিতভাবে প্রবলেম সলভ করো, হাজবেন্ড ওয়াইফ হয়ে। থাকতে চাইছি না তোমাকে, আমি একটা ম্যাচিওরড সলিউশন দিলাম। মাইক কেটে নেবে তার জন্য। স্ক্রিপ্টে যেটা লেখা আছে আমি সেটাই করছি, স্ক্রিপ্টে লেখা আছে যে দেবীমায়ের কথা আমার শুনতে হবে, তাই স্ক্রিপ্টের অনুযায়ী আমি এটাই করছি। না স্কিপ না, আমি কুসুমকে জিজ্ঞেস করছি, কুসুমের উচিত ওকে বলা, জানো তো, এই টিপিক্যাল এরকম বিয়ে করলে হবে না, ভালো বউ। স্ক্রিপ্টটা আসেনি এখন। অ্যানসার দিচ্ছে, কুসুম হ্যাঁ, কুসুমের উচিত, যে স্বামী তোমাকে এখন ছাড়তে যাচ্ছিলাম, চোখে হারায়, একেবারে চোখে হারাচ্ছে তোমাকে, তাকে ছেড়ে চলে যাব। আহারে, ওকে ওর দিকে তাকিয়ে বলতে পারবে তুমি একটু? শুনে এই তো চলে যাচ্ছি বাই। ও কিন্তু ছাড়বে না তোমাকে, ও না ছাড়লে কি হচ্ছে, আমি পালিয়ে যাবো ওর থেকে দূরে, কেঁদে ভাসিয়ে দেবে। অনেক দূরে চলে যাবো ওর থেকে, কিচ্ছু কেঁদে ভাসাবে না, আমি জানি। আরেকজন দেবীমায়ের কাছে ঢুকিয়ে থাকবে দেবে তো। বলছো? হ্যাঁ, আমি এটাও বলেছি যে দেবীমা, আমি যখন চলে যাব আপনি নিজের পছন্দের মতো বাড়ির বড় বউ নিয়ে আসবেন, তো দেবীমা তাতে হ্যাঁ বলেছে। আয়ুষ্মান তাকে বিয়ে করে নেবে? এটা কুসুম মানে কুসুমের মনে হয় আয়ুষ্মান তাকে বিয়ে করে নেবে? এটা কুসুম সব ইয়ের প্রশ্ন, আয়ুষ্মানের প্রশ্ন কুসুমের কাছে। কুসুম জাতাকলে পড়ে গেছে, কুসুম আর অ্যানসার দিতে পারছে না। ছাতা কলে পড়ে গেছে। মানে কি বলবো, একটা দুজনের জটিল মধ্যে আর- একদম হ্যাঁ। পিসছো তুমি, ও বেচারা। আচ্ছা, হ্যাঁ, আমাকে এমনি এইটুকুনি সব মেয়ে। সব জায়গা থেকে আমাকে এখন খুব বাজেভাবে ট্রিট করা হচ্ছে, আহারে, সেটা খারাপ বিষয়। আমি চাই এই খারাপ বিষয়গুলো কেটে যাক, খারাপ সময় কেটে যাক। সবকিছুর ঊর্ধ্বে আয়ুষ্মান ওকে সাপোর্ট করছে, আর আয়ুষ্মানের সাথে ওরকমটা করছে কুসুম। আমি করতে চাইছি না, আমায় করতে হচ্ছে। ওইটাই তো তোমার কি লাগছে এই প্রসেসে আমি কষ্ট পাচ্ছি না? আমি কত কষ্ট পাচ্ছি, আমার মনে মনে কত ভিউ যাচ্ছে। বিয়েও যাচ্ছে কত, বেচারা। আচ্ছা, এটা চট করে খেলা এবং করি। এই সুবাদে একটা জিনিস ভালো হচ্ছে, ওর সাথে আমার সিন হলে কম্পারেটিভলি ওর ডায়লগ বেশি হচ্ছে, আমার কম হচ্ছে। ও বলে যাচ্ছে যে ছোট সাহেব এই করতে হবে, ওই করতে হবে, আমি এই সেই হ্যানা ত্যানাও নিজের খারাপ আচরণ প্রকাশ করার জন্য প্রচুর কথা বলছে, আর আমি শুধু রিয়্যাক্ট করে যাচ্ছি। তো আমার একটু সুবিধেই হচ্ছে, আমার কম ডায়লগ, যদিও না এটা বিষয়টা নয়, বাট আমি এনজয় করছি, মানে সপ্তর্ষি এনজয় করছি বিষয়টা। তো সে এনজয় করছে, তুমি স্ক্রিপ্ট করে যাও।
তুমি আজকে খেতেও দাওনি ওকে, তন্দুরি চিকেন চাপ এনে খেলে। না গো, আমি বিশ্বাস করো আমার শরীরটা অ্যাকচুয়ালি অতটা ভালো নয়, তো সেই জন্য আমি আমার মা আমাকে কত ভালো ভালো, কালকে রাতে আমি শরীর ডিনারও খারাপ- করিনি। শরীর খারাপ থাকলে তন্দুর চিকেন খাওয়া উচিত। না ওয়েট, দর্শকদেরকে বলছিস? হ্যাঁ যদি শরীর খারাপ হয় তাহলে ডু সামথিং যেটা তোমাদের ভালো লাগে করতে। আমার খেতে ভালো লাগে, কিন্তু আমি তাও পুরোটা শেষ করতে পারলাম না, যেখানে আমার কথা পুরোটা শেষ করার, তো এটা ভেবে আমি কষ্ট পাচ্ছি। আরে রেখে দিয়েছো তো বাচ্চি? হ্যাঁ ব্যাস, আচ্ছা 3টে করে এখানকার চরিত্রের নাম বলবো, ঠিক আছে? ইনঅ্যাক্ট করে দেখাবে, বুঝতে হবে। তো খুব ভেঙে পড়বেন, তখন আমার কাছে আবার ফিরে যাবেন। এটা রাখো, ইনঅ্যাক্ট করবে, কোনো মুখে ইয়ে করবে না। হ্যাঁ এটা তো ইজি। মা, হ্যাঁ শুধু এটা বললেই হয়ে গেল। আচ্ছা ঈশান, কি করে পাচ্ছ? এটা এটা একটা রিসেন্ট সিন গেল, ওটা কেউ নকল করেছে। ওই সিনটা কোনো টেলিকাস্ট হয়নি, হবে খুব তাড়াতাড়ি। ও বাজেটে বুঝিয়ে ঠিক করে বলো না। যাতে ঠিক মনে করেই থাকে। তো বললাম। এটা কি করব? হ্যাঁ? এই কুসুম, কাকিমণি না, কাকিমণি না, চশমা, ছাগল। না, ঠিক ঠিক কুসুম, ঠিক কুসুম। ঠিক বলেছে, ঠিক বলেছে। বলে দিই আনসার, বলে দিই? না, বোঝাও, পারছে না তো। বোঝাও। না 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 না, তাহলে ওর ক্যারেক্টারিস্টিক্স কিছু বোঝাও, অরিজিনাল। আমি হ্যাঁ এই যে তুমি যে সবসময় আমায় জড়িয়ে ধরো, গালে হাত দাও, এটাই করতে চেয়েছিলাম আমি। এই যে কথায় কথায় হাত দেয়া, কাঁধে কথায় কথায় জড়িয়ে ধরা, এটাই করতে এটা চেয়েছিলাম। তো আয়ুষ্মান করে, কারণ আয়ুষ্মান কুসুমকে ভালোবাসে, তো ভালোবাসার স্পর্শ এটা। তো সেটাই তো করলাম আমি। এইটা কি, আমি ভাবছি বারবার ঘুমিয়ে পড়ে তুমি এভাবেই জড়াও, এটাই আমি করতে চেয়েছি। ঘুমিয়ে পড়ে কি টেবিলে মাথা রেখে এরকম। যাই হোক, ঠিক আছে, আমি ফাইনালি পেরেছি। ওরে বাবা, কিন্তু ছাগলটা ঠিক ছিল। ওই যখন এইভাবে বলছে ওটা গালে হাত দিচ্ছ আমার। বাবা গালে। একটা লাস্ট তারপর ও এটা অনুশ্রী। কি করে ও এরকমই করে? আচ্ছা তুমি আসবে ওই এদিকে। চুলটা ঘেটে যায় এদিকে, চুলটা ও সবসময় সেটাকে করার জন্য এরকমটা করে। আচ্ছা এবার এদিকে আসো। তো আমাকে বোঝানোর জন্য এত জটিল জটিল জিনিস, খুব বাজে, ইচ্ছা করে করেছে। খুব সিম্পল ভাবে বোঝানো যায়। একটা জিনিস, সেটা হচ্ছে ও যে বললো যে এই তুমি বারবার হাক করো বা জড়িয়ে ধরো, সেটা আয়ুষ্মান করে। কিন্তু এবার আমার ব্যাপারটা হচ্ছে, ও যেরকমটা বললো, স্ক্রিপ্টে যদি বারবার আসে যে কিছু হলেই আয়ুষ্মান জড়িয়ে ধরবে, কিছু হলেই, আমি কি করব? তাহলে কি করবে কুসুম? এটা কুসুমের কাছে আমার প্রশ্ন। যদি বারবার স্ক্রিপ্টে থাকে তাহলে আমি কি করবো? আমি তো, ও যেমন বললো স্ক্রিপ্টের এগেনস্টে আমি যেতে পারি না, স্ক্রিপ্টে বলছে তাই করছে। আমার কাছে যদি স্ক্রিপ্ট আসে, আমি স্ক্রিপ্টের এগেনস্টে কি করে যাবো? এটা কুসুমের কাছে আমার প্রশ্ন। আমি এটা বলতে চেয়েছি যে তুমি যে বারবার এই জড়িয়ে ধরো, এই গালে হাত দাও, সেটাই আমি অ্যাক্ট করতে চেয়েছি, সো দ্যাট তুমি বুঝতে পারো যে আমি তোমারটা করছি। ওকে আর কেউ জড়িয়ে ধরে না, বোঝো? শুধু তুমি। আচ্ছা চলো এবার আমি, আয়ুষ্মান না ধরে আমায় জড়িয়ে, লোকেরা, অনুশ্রী ধরে আমায়। আর লোকে ওই পাশে ও হাসবে। অনুশ্রী জড়িয়ে ধরে আমায়। আয়ুষ্মান, এটা ভালোবাসা না? স্পেশাল মানুষ একজন, ভালোবাসার স্পর্শ আয়ুষ্মান এটা একজনই হয়। বোঝেও না, বোঝে না বলে তো চলে যেতে চাইছে তোমাকে বোঝে না বলেই ছেড়ে। তো চলে যেতে চাইছে। এক্স্যাক্টলি, না হ্যাঁ। ঈশান, ঈশান তো বলা হয়ে গেছে। মীনাক্ষী কাকা দেখো, অ্যাকচুয়ালি কাকা উইক পরে তো তাই টেকো বলে। আমিও উইক পরি, ওরকম না, এটা না। মজা করে আমরা, কাউকে আমি হেয়ার শেমিং করছি না, চুল কম থাকতেই চুল লোকেদের, হেয়ার শেমিং, হ্যাঁ এটা আমি নতুন ওয়ার্ড ইনভেন্ট করেছি। না বিষয়টা এটা না, আমরা কোনো জিনিসে কাউকে শেমিং করি না। কাকাও আমায় অনেক জিনিস নিয়ে নাম ডাকে, অনেক নাম বলে আমায়, আমিও কাকাকে অনেক নামে ডাকি। এটা আমাদের
সাইন লাইন। চাই না, আরেকটা দেখে না। আচ্ছা এটা মীনাক্ষী না, এটা দিস ইজ মি। এটা তানিষ্কা। দিস ইজ এক্স্যাক্টলি দিস ইজ তানিষ্কা। কারণ চশমা না ছাড়া আমি এইভাবে আমাকে করতে হয়, ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করে। এই কি কত ইজিলি আমি বলে দিলাম তাহলে কুসুমের। ওরটা দেখেছো কত সুন্দর বলে তো ওর ওর আমার কাছে তো আর পয়েন্টই নেই। দেখো আর তুমি জানো আমি এটা কি বলতে এটা 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 দর্শকরা খুব থাকবে। খুব বাজে জিনিস ভাববে। উফ এটা থাকবে। না প্লিজ না এটা থাকবে, এটা থাকবে। এটা থাকো। এটা দর্শকরা খুব বাজে জিনিস ভাববে, আরে ভুলভাল কুসুমের- জিনিস না, না, ভাববে। কিচ্ছু ভাবে না, ওটা কুসুমের মজা করা, কুসুমের মজা। আচ্ছা চলো। রাজশেখর। বাপ রে বাপ। রাজশেখর জাস্ট ছোট 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 অ্যাক্টিভিটি গুলো। হয়েছে তোমার? আর আমার ক্ষেত্রে 5-6টা অ্যাক্টিভিটি কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ যাক, কি? শেষ করবো। হ্যাঁ হ্যাঁ তোমাদের জুটি এরকম মান অভিমানটা একটু কমিয়ে দাও তাড়াতাড়ি, সেটাই ভালো, তাই না? এটা ওকে বল। এটা সবই আমিও চাইছি যাতে তাড়াতাড়ি আমাদের হয়ে যায় সব কিছু, তাড়াতাড়ি আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে উঠুক, গাঙ্গুলি পরিবার ভালোভাবে। কিন্তু তার জন্য এখন অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। এবার আমি কি গাঙ্গুলি বাড়িকে আবার আগের মতো এক করতে পারবো? এই যে ছেলে মায়ের মধ্যে যে অভিমানটা চলছে সেটা কি শেষ হবে, নাকি আমাকে গাঙ্গুলি বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হবে? না, কুসুমকে ছেড়ে যেতে হবে না। সেটা জানার জন্য দেখতে হবে আপনাদেরকে কুসুম সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। পর্দায় কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কিপ ওয়াচিং এন্ড থ্যাংক ইউ।